এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা যেই দলেরই হোক না কেন, কোনো দলই নৃশংসতাকে কখনোই সাপোর্ট করে না, কিন্তু তার রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমাদের দল তো সেটা প্রশ্নই আসে না। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার খুব বেশি মর্মাহত এবং আসলে এটা নৈতিক শক্তির ব্যাপার, একটা নৈতিক অবক্ষয়ের যে বিষয় আমাদের সমাজে চলে আসছে, সেই জিনিসটাই আমরা আসলে আজকে সারাদিন দেখেছি যে কীরকম নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা হয়েছে। সে যেই দলেরই হোক না কেন, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। এবং এই নৃশংসতার বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তারা যেই দলেরই হোক না কেন, কোনো দলই নৃশংসতাকে কখনোই সাপোর্ট করে না এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে বলে আমি বিশ্বাস করি। কারণ আমাদের রাষ্ট্র আছে, তার একটা সময় আমরা কথা বলতে পারতাম না, একটা সময় আজকে আপনারা যেই মিডিয়াতে যেভাবে প্রচারিত হচ্ছে এই ধরনের ঘটনা, এরকম কিন্তু হতো না। অনেক ঘটনা কিন্তু অন্তরালে রয়ে যেত, অনেক বড় বড় ঘটনা বাংলাদেশ অন্তরালে রয়ে যেত। তবুও কিন্তু আজকে ঘটনা যেভাবে অবাধ, মানে একবারে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের সাংবাদিকতাটাকে স্বাধীনভাবে যেভাবে করতে পারছেন, সেটা কিন্তু পারছেন। তো সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ইনশাআল্লাহ আশা করছি এই হত্যাকাণ্ডের যথোপযুক্ত বিচার করবে এবং বিচারের আওতায় আনবে। আমি প্রথমেই বলেছি, কোনো দলই কখনো এরকম নৃশংসতাকে কখনোই সাপোর্ট করে না এবং আমাদের দল তো সেটা প্রশ্নই আসে না। কারণ আমরা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করি, দীর্ঘদিন লড়াই সংগ্রামের মাঝেই কিন্তু আমরা আজকে এতটুকু এসেছি। যেই হোক দলের পরিচয় বহন করে, যদিও আমরা দেখতে পেয়েছি যে মিডিয়াতে এখন পর্যন্ত সে একটা পদপ্রার্থী কোনো পদ হতে পারে না, কিন্তু তার রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এরকম নৈতিক ভাবে যার নীতি নৈতিকতা বহির্ভূত কাজে যে লিপ্ত থাকে, সে হয়তো আমাদের দলের হতে পারে না। যদিও আমরা এখনও সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে জানতে পারছি না সে আসলে আগে কি পদে ছিল, বা বর্তমানে কোনো পদে আছে কিনা, বা ভবিষ্যতে কোনো পদ পাবে কিনা, বা তার সংশ্লিষ্টতা ওতপ্রোত বা সাংগঠনিক কার্যক্রম, নাকি সে সুবিধাভোগী। দেখুন, আজকে একের সাথে আরেকটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা আমাদের ওই যে কুয়েটের যে ঝামেলা হয়েছিল, ওই সময় যুব দলের পরিচয় পাওয়ার পরে তাকে বহিষ্কার করা হয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু বিগত সময়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে গিয়ে অনেকভাবে আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, গুম খুনের শিকার হয়েছি এবং ব্যাপক হারে দমন পীড়নের শিকার হয়েছি। তবুও কিন্তু আমরা কোনোভাবেই পিছপা হইনি। তো সেই ক্ষেত্রে এই বর্তমান বাংলাদেশে কুয়েটের এই ঘটনার পরে যখন যুব দলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তখন তাকে বহিষ্কার করা হয়েছে। এই যে রক কাটার একটা যে প্রচলন আবারও বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি, এবং তাকে যে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন এবং মিডিয়াতে এসেছে। তো সেই জিনিসটাকে এবং এই আজকের মিটফুটের যে ঘটনা, দুই ঘটনাটাকেই কিন্তু আমার নিউজ ফিডে আছে, অনেক ছাত্রদলের অনেক নেতাকর্মী পোস্ট দিয়েছে, অনেক নেতাকর্মী, এবং আমার আশেপাশে আমার সাথে অনেকেই আজকে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে আমাদের শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক যেটা আমরা করে থাকি অ্যাক্টিভিস্টদের সাথে সব সময়, তারাও কিন্তু তাদের ফেসবুকে কিন্তু এই পোস্টটা দিয়েছে, আপলোড করেছে। এবং অফকোর্স এটা আমরা কোনোভাবেই এই ধরনের হত্যাকাণ্ডকে কখনোই আমরা সাপোর্ট করি না এবং ভবিষ্যতে করব না। দেখুন, 5 আগস্টের পরবর্তী সময়ে মানুষের বিরোধী দলের যারা ছিল, আমাদের বিএনপি, অন্যান্য দল, অন্যান্য সংগঠনগুলো যেভাবে একটা ম্যাসিভ আকারে রাজনৈতিক যে ঝামেলায় পড়েছিল, দীর্ঘ সময় তারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে, অনেকের জমি দখল হয়েছিল, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গিয়েছিল, অনেকের বিভিন্ন মাধ্যম কিন্তু জীবিকা নির্বাহের যেই একটা সম্বল ছিল, সেটাও কিন্তু ফ্যাসিস্টরা কেড়ে নিয়েছিল। তো 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক জায়গায় আমরা দেখেছি এরকম অনেক ঘটনা ঘটেছে, পুনরুদখল করতে গিয়েছে অথবা নিজের ব্যবসা প্রতিষ্ঠান বুঝে নেওয়ার জন্য গিয়েছে। তখন দেখেছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম, আমি বলছি না সব সংবাদ মাধ্যম, বিভিন্নভাবে প্রচার করেছে, এবং যার ওই প্রচারণার মাধ্যমকে ওইটাকে বেস করে যার বিরুদ্ধে সত্য ঘটনা, যেই কোনো ঘটনা তার বিরুদ্ধে যদি প্রমাণিত হয়েছে, দল কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকশনে গিয়েছে। এবং আপনি জানেন যে ছাত্র দলের এরকম অনেক নেতাকর্মী আছে যারা আন্দোলন সংগ্রামে গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুর পথ থেকে ফিরে এসেছে, তাদের একটা ভুলের জন্য কিন্তু দল তাদেরকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে মামলাও করে দিয়েছে।